আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শিউলিস ফ্যামিলি থেকে আবারও আপনাদের শিউলি আপু যুক্ত হয়ে গেলাম। তো দেখুন আজকে কি করতেছি। প্রথমেই সকালে নাস্তা খাবো, সেই সময়ই ছোট বোন বাসায় চলে আসছে। আর দেখেন ছোট বোন আসার সময় কি না পার, অনেকগুলো ট্যাবলেট নিয়ে আসছে। এখানে মনে হয় ছোট ছেলের জন্য একটা খেলনা নিয়ে আসছে। এই যে খেলনাটা দেখতে খুব সুন্দর। তো ইফরান এখন ঘুমাচ্ছে, এটা দেখলে অনেক খুশি হয়ে যাবে। আর ও যখনই আসে ও সবসময় মিষ্টি নিয়ে আসে আমার বাসায়, ওকে অনেক নিষেধ করি, তারপরও দেখেন একদম বিক্রমপুরের ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে আসছে। আরও কিছু নিয়ে আসছে, এইখানে হচ্ছে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। যারা লাইক দিয়েছেন তো দিয়েছেন, আর যারা দেননি তারা লাইকটা দিয়ে তারপরে দেখতে থাকুন। এইখানে দেখেন কি সুন্দর। মাঝে মধ্যে একটু কেক তৈরি করি, তো এজন্য সে হচ্ছে ছোট একটা মাফিন কেক তৈরি করে, যে সেরকম একটা কেক মোল্ড নিয়ে আসছে আমার জন্য। তারপরে এখানে ফ্যামিলির লোকজন কিন্তু মানে শ্বশুরবাড়ির সবাই কিন্তু আমার বাসায়। তো ছোট যা একটু অসুস্থ, আর বান্ধবী আসছে ওকে দেখার জন্য। আর এসেই দেখেন ও আমার বাসায় আসা মানে এরকম পিঠা তৈরি করা। যখনই আসে বাচ্চাদের এরকম পিঠা তৈরি করে দিয়ে যায়। মাঝে মাঝে ও বাসা থেকে তৈরি করে নিয়ে আসে, কিন্তু সেই পিঠাটা দেখা যায় যে আসতে আসতেই এই পিঠাগুলো একদম মুচমুচে থাকে, তো ভেঙে যায়। তো আজকে বললাম যে আমার বাসায় তৈরি করে দিয়ে যাও, তো তোমাকে ধন্যবাদ। তো এইখানে হচ্ছে সবাই যেহেতু বাসায়, দেখেন বড় কুকারেই কিন্তু রান্নাবান্না হয়েছিল। আর এইখানে আমি একটু শোকেসের জিনিসপত্র নামানো ছিল, তো সেগুলাকে একটু ধুয়ে মুছে এই যে টেবিলের উপরে ছড়িয়ে দিয়েছি। তো একটু শুকিয়ে গেলে তারপরে হচ্ছে এগুলাকে ছোট বোন এখন গুছিয়ে দিবে। তো যখন আসে তখনই আমি এই কাজগুলো করি, মানে ওই উদ্যোগ নেয় যে সব কিছু গুছিয়ে দিয়ে যাই। শত ব্যস্ততার মাঝেও বোন মানেই অনেক কিছু, তাই না? তারপরে দেখেন এইখানে শাশুড়ি বলল চাপিলা মাছ নিয়ে আসছিলাম, আর শাশুড়ি বলল যে করলা দিয়ে রান্না করার জন্য। তারপরে এই যে করলা দিয়ে এখন দুপুরের জন্য এটা রান্না করতেছি। অন্য কিছু তো রান্না করেছি, সেটা আর দেখালাম না আর কি। যাই হোক, খুব তাড়াহুড়া করে রান্না শেষ করে এই যে ছোট যাকে নিয়ে এখন চলে আসছি আমি হসপিটালে। আবার কেউ কেউ তো বলবেন আপনাদের বাসায়ই তো হসপিটাল, তো আমি অন্য একটা হসপিটালে আসছি। কেন আসছি সেটা পরে বলবো। তারপরে বাসায় আসলাম, আর এখন দেখেন রাতের বেলা, আর বাচ্চারা বায়না ধরলো একটা কেক বানাতেই হবে। তারপরে আর কি আর করা, যেমন পারি তেমন করি, একটা চকলেট কেক তৈরি করে ফেললাম। তো আমি একটু ঘুরাইছি, আর এখন ওরা দুজন বলতেছে, ইফরান আর নুসাইবা বলতেছে আরও ঘোরানোর জন্য। তারপরে ওদেরকে একটু ঘুরিয়ে দিলাম। তারপরে হচ্ছে এই যে রাতের বেলা, তো রাতের বেলা চিন্তা করলাম আমার যা কিছুদিন হয়তো অ্যালার্জির খাবার খাবে না, তাই একটু মাছ ভেজে নিলাম। তো রাতে খাওয়া দাওয়া শেষ। এখানে হচ্ছে মেয়ের ননাস আসছিল দেখার জন্য ওকে। তো এখানে আমি কিছু ফল কেটে দিলাম, ওরাই ফলগুলো নিয়ে আসছিল। তারপর এখানে মালটা কেটে দিলাম, আরও অন্যান্য ফল কেটেছি, এখানে পেঁপে কেটেছি। মেহমানরা চলে গেছে আর কি। তারপরে হচ্ছে আমরা নিজেরা খাওয়ার জন্য বড় বড় বাটিতে নিয়ে নিছি। আর মেহমানরা যখন খেয়েছে তখন তো আর ওইভাবে ভিডিও করতে পারিনি, তাই না? তারপরে এই যে দেখেন এত মজার ছিল পেঁপেটা। তো এই পেঁপে একটু বেশি পাকা দেখে পুরোটা পেঁপেই কেটে ফেলছে আখির মা। তারপরে এখন সবাইকে দিয়ে দিব খাওয়ার জন্য, আমিও এক পিস খেয়ে নিলাম। তো কারা কারা এরকম পেঁপে খেতে পছন্দ করেন। তারপরে দেখেন আমার যেহেতু শরীরটা একটু খারাপের দিকে, কারণ অনেক জ্বর, তা আমি আবার এইখানে করলাম কি দেখেন, একটা শসা কেটে লবণ মরিচ দিয়ে ঝাল করে নিয়েছি, যে এখন এটাই খাবো। আসলে কোনো কিছুই এই জ্বরের মধ্যে খেতে ভালো লাগতেছে না। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবেন। শিউলিস ফ্যামিলির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।